এই সাহায্যটা একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হলেন সমগ্র মানুষের জন্য একমাত্র গাউসুল আজম। আল্লাহ ছাড়া যখন অন্য কোন মানুষকে গাউসুল আজম বানাই নিবেন, তখনই আপনার তাওহীদ নষ্ট হয়ে গেছে। আপনি ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট রাখেন নাই। আজকে বাংলার জমিনে কত মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গাউসুল আজম বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম দিছে কি? গাউসুল আজম। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি বাক্য। গাউসুল আজম মানে মহান পরিত্রাণ দাতা, মানে যার কাছে চাইলেই গায়েবী ভাবে যিনি সাহায্য করতে পারেন, মদত করতে পারেন। যেমন দেখবেন মুশরিকেরা বিশ্বাস করে জলে স্থলে আকাশে জমিনে যেখানে থাকো বিপদে পড়লে বাবা লোকনাথকে ডাক দিবা, এটা মুশরিকদের বিশ্বাস। আর মুসলিমও বিশ্বাস করে জলে স্থলে আকাশে সাগরে নদীতে বিলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আব্দুল কাদের জিলানীকে ডাক দিবা। ওই মুশরিকের বিশ্বাস আর এর বিশ্বাসে কোনো তফাৎ নাই। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে কয়টা লোম ঝরে পড়ে? একটাও না। কয় না দেখে? আড়াইটা নাকি ঝরে পড়ে, দুইটা আরেকটার অর্ধেক। কোন লোক যদি জীবনে 100-200 বার নাম নিতে পারে তো তার শরীরে তার লোমে খুঁজে পাওয়া যাবে না, সব পড়ে যাবে। দাড়িও আর শেভ করা লাগবে না, সব দাড়ি এমনি পড়ে যাবে, চুলও সব পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একমাত্র গাউসুল আজম। আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে যদি সাহায্য চাওয়া হয়, ফরিয়াদ করা হয়, পরিত্রাণ চাওয়া হয়, এই জাতীয় এগুলো এক একটা ইবাদত। ইস্তেআনা একটা ইবাদত, ইস্তিগাসা একটা ইবাদত। অর্থাৎ যত রকমের যত আল্লাহর ইবাদত আছে, একটা ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। এটা হলো নবীওয়ালা দাওয়াতের 1 নম্বর দাওয়াত, প্রথম অংশ। এবার আসেন আমরা নবীওয়ালা দাওয়াতের দ্বিতীয় অংশ। প্রথম অংশের দাওয়াত মোটামুটি আমরা শুনি, জানি, আলোচনা করি, বেশি আলোচনা হয়। বাংলাদেশে অনেক কম, কিন্তু যা হয় তার মধ্যে প্রথম অংশের নবীওয়ালা দাওয়াত মোটামুটি একটু আলোচনা হয়। কিন্তু নবীওয়ালা দাওয়াতের আরেকটা অংশ আছে যেটার আলোচনা হয় না বললেই চলে। সেটা হলো ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা, সমস্ত রাসূলগণ দুনিয়াতে দাওয়াত দিতেন, ও দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহর, সাথে সাথে ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও, তাগুত থেকে দূরে থাকো। এখন একমাত্র যেমন আল্লাহর ইবাদত করতে হবে এটা যেমন ফরজ, তাগুত ছাড়া, তাগুত পরিহার করা, তাগুতের সাথে দূরত্ব বজায় রাখা এটাও ফরজ। এটারও কম গুরুত্ব না। কিন্তু দেখেন বাংলাদেশে মুসলিমদের কাছে যাই যে জিজ্ঞাসা করিয়েন যে ভাই একটু বলেন তো দেখি তাগুত কাকে বলে। আপনি কয়জন মুসলিম পাইবেন যে তাগুত কাকে বলে, তাগুত কি এটা জানে? এরকম মুসলিম সমাজে মনে হয় পাওয়া খুব মুশকিল হবে। আপনাদের এদিকে মনে হয় সবাই জানে নাকি? কি জানে? দেখবেন জানে না অনেকে, না 99% মুসলিমই তাগুত চিনে না, তাগুত জানে না, তাগুতে বুঝে না, বরং সে নিজেই তাগুত। মানে সে জানে না তাগুত কাকে বলে, সে নিজেই তাগুত হয়ে বসে রয়েছে, কিন্তু সে জানে না যে হে তাগুত। অথচ এটা একটা নবীওয়ালা দাওয়াত। সমস্ত নবীরা, একেবারে কোন নবী পৃথিবীতে এমন নবী আসেন নাই যেই নবী এই দাওয়াতটা দেন নাই। তাহলে এটা একটা নবীওয়ালা দাওয়াত। আজকে দেখবেন অনেকেই নবীওয়ালা দাওয়াত দেন। নবীওয়ালা দাওয়াতের নাম শুনছেন না? কয় শুনেন, এই 6টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। এই কথাটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই 6টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যাবে। আর নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা দাওয়াতের প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ ইজতিনাবুত তাগুত। এখন আপনার নবীওয়ালা দাওয়াতে তাগুতের বিরুদ্ধে কোনো কথাই নাই, তাগুতের পরিচিতি নাই, তাগুতের আলোচনা নাই। 40 বছর মেহনত করিও তাগুত চিনে না, বরং হে নিজেই তাগুত। 40 বছর ঈমান আমলের মেহনত করার পরে তাগুত চিনে নাই। এরকমও বাংলার জমিনে অসংখ্য মুসলিম ভাই বোন আছে, আছে না? কি আপনাদের দিকে নাই?
তাহলে আমাদেরকে দ্বিতীয় অংশ চিনতে হবে তাগুত কি, তাগুত কাকে বলে, তাগুত সম্পর্কে একটু পরিচিতি জানা জরুরি, না হয় নবীওয়ালা দাওয়াত হবে না। আর আমরা যে দাওয়াতটা দিব ওলামায়ে কেরাম, এটা তো নবীওয়ালা দাওয়াত। আমাদের কাজে হলো মানুষকে নবীওয়ালা দাওয়াত দেওয়া, কারণ ওলামারা নবীদের কি ওয়ারিস। তাহলে নবীরা যে দাওয়াত দিতেন এই দাওয়াতটাই আমাদের কাজ, এই দাওয়াতটাই আমাদের দেওয়া দায়িত্ব, এটাই ওয়াজ মাহফিলের বিষয়বস্তু, নবীওয়ালা দাওয়াত। আল্লাহ পাক সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফাসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতের প্রতি কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে ঈমান আনার আগের শর্ত কি? তাগুতের প্রতি কুফরি করা। তাগুতের প্রতি কুফরি করবে, তারপরে আল্লাহর উপরে ঈমান আনবে। এইরকম ঈমান যদি কেউ আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এই লোকটা এমন এক শক্ত, দৃঢ়, মজবুত, এমন এক কালেমা, এমন এক ঈমান আনলো, লান ফাসামা লাহা, দুনিয়ার কোন শক্তি তার এই ঈমান ছিনিয়ে নিতে পারবে না। এমন শক্ত বন্ধনে আবদ্ধ হলো, দুনিয়ার সমস্ত কুফরি শক্তি যদি তাকে টানে, এই দড়ি, এই রশি ছিঁড়ার জন্য কোনোদিনও সক্ষম হবে না। সুবহানাল্লাহ। মানে তার ঈমানটা, তার ঈমানের বন্ধনটা, তার আকীদাটা এত শক্ত হবে, এত কঠিন হবে, সারা দুনিয়ার কুফরি শিরকি শক্তি একত্রিত হয়ে এটা ছিঁড়তে পারবে না। তাহলে শর্ত হলো কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, প্রথম শর্ত তাগুতের প্রতি কুফরি করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এই জন্য নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াতটা দিতেন, দাওয়াতের মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশ হলো লা ইলাহা, দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ। দুইটা অংশ, দুইটা না? একটা হলো লা ইলাহা, আর একটা হলো ইল্লাল্লাহ। এই দুইটা অংশ মিলেই পরিপূর্ণ তাওহীদের বাক্য।